টিম শেরপুরের উদ্যোগে বাইকার নিরাপত্তা ও সচেতনতামূলক ক্যাম্পিং। সাজেদুর রহমান সোহানের তথ্যচিত্রে বিস্তারিত। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সামনে আসে একের পর এক সড়ক দুর্ঘটনার খবর। আর দুঃখজনক বাস্তবতা হলো, এই দুর্ঘটনাগুলোর বড় একটি অংশের শিকার হচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। হেলমেট না পরা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্য করার মতো অসচেতনতার কারণেই প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অমূল্য প্রাণ। এই দুর্ঘটনা কমিয়ে আনা এবং নিরাপদ বাইক চালনায় সবাইকে সচেতন করতে টিম শেরপুরের উদ্যোগে আয়োজন করা হয় বাইকার নিরাপত্তা ও সচেতনতামূলক ক্যাম্পিং। এই ক্যাম্পিংয়ে দেখা যায় ব্যতিক্রমী ও মানবিক এক উদ্যোগ। ট্রাফিক আইন অমান্যকারী বাইকারদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের সচেতন করার উপর গুরুত্ব দেওয়া হয়। আমরা এই মহাসড়কে এসেছি মানুষকে, যারা এই মহাসড়ক ব্যবহার করে পথচারী সহ যানবাহনের চালক সহ সবাইকে সচেতন করার জন্য একটি সামাজিক আন্দোলন যেটা হয় সেটার অংশ হিসাবে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাইকারদের সচেতনতা এবং নিরাপত্তার জন্য একটা ক্যাম্পিংয়ের জন্য। তো সেখানে আজকে যাদের বাইক আটক করা হচ্ছে, আসলে মামলা দেওয়ার উদ্দেশ্যে বাইক আটক করা হচ্ছে না। আমরা আসলে তাদেরকে একটু ধরে 2-4 মিনিট কথা বলবো, সচেতনতামূলক কথা বলবো, তাদেরকে ফুল বিতরণ করব এবং আমাদের ওসি স্যার আছে, স্যার উনি তাদের একটু 2-4 মিনিট কথা বলে তাদের আসলে ছেড়ে দেওয়া হবে। হেলমেট পরিধানের প্রয়োজনীয়তা, নির্ধারিত গতি মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে বাইক চালানোর বিষয়ে বাইকারদের দেওয়া হয় গুরুত্বপূর্ণ পরামর্শ। আয়োজকদের ভাষ্য, শাস্তি নয়, সচেতনতা তৈরি করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব এবং নিশ্চিত করা যাবে নিরাপদ যাতায়াত। সচেতনতামূলক এই ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে পুলিশের ওসি রইস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন টিম শেরপুরের অ্যাডমিন নাহিদ হাসান, মডারেটর ফজলে রাব্বি সহ টিম শেরপুরের অন্যান্য মডারেটর ও সদস্যবৃন্দ। এই উদ্যোগে বাইকারদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকে তাৎক্ষণিকভাবে হেলমেট ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। টিম শেরপুরের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ নিরাপদ সড়ক গড়ার পথে নিঃসন্দেহে এক প্রশংসনীয় দৃষ্টান্ত।